এই কারখানাটি বছরে প্রায় ৩০,০০০ মেট্রিক টন নারকেল উৎপাদন করে, কিন্তু অবাক করা বিষয় হলো এই নারকেলের একটাও দেশে থাকে না। সবগুলো রপ্তানি করা হয় ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায়। আর এই কারণেই বিশ্ববাজারে নারকেলের চাহিদা যত বাড়ছে, দামও তত দ্রুত বেড়ে চলছে। ২০১৮ সালের পর থেকে নারকেলের তেলের দাম প্রায় ৩০% বেড়েছে। এই একটি কোম্পানি নারকেল বিক্রি করে বছরে প্রায় $৪০ মিলিয়ন আয় করছে। তারা নারকেল থেকে তেল, নারকেলের ক্রিম, নারকেলের পানি এবং নারকেলের দুধ তৈরি করে বাজারে বিক্রি করে। নারকেল সংগ্রহের কাজটা খুব সহজ না। অনেক কৃষক খালি হাতে আর খালি পা দিয়ে প্রায় ৮০ ফুট উঁচু নারকেল গাছে ওঠে নারকেল পাড়ার জন্য। ভারত ও শ্রীলঙ্কার কিছু অঞ্চলে নারকেল পাড়ার জন্য এখনও ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে প্রশিক্ষিত বানর দিয়ে নারকেল গাছ থেকে ফল নামানো হয়। এই বানরগুলোকে ছোট বয়স থেকেই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যেন তারা গাছের ওপরে পাকা নারকেল চিনে চিনে নিচে ফেলতে পারে। একজন প্রশিক্ষিত বানর দিনে শতাধিক নারকেল নামাতে পারে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশে এখনও অনেক জায়গায় লম্বা বাঁশ বা বিশেষ কাঠের লাঠি ব্যবহার করে নারকেল পাড়া হয়। এই বাঁশের মাথায় ধারালো ব্লেড বা হুক লাগানো থাকে। শ্রমিকরা নিচে দাঁড়িয়ে নিখুঁতভাবে নারকেলের ডাঁটা কেটে ফেলেন। উন্নত দেশে আধুনিক ক্লাইম্বিং ডিভাইস ব্যবহার করে নারকেল পাড়া হয়। এই ডিভাইসগুলো মূলত বেল্ট ও ধাতুর ফ্রেম দিয়ে বানানো। এর সাহায্যে শ্রমিকরা তুলনামূলক কম শক্তি খরচ করে দ্রুত গাছে উঠতে পারেন। এরপর সে নারকেলগুলোকে পাঠানো হয় কারখানায়। সেখানেই শ্রমিকরা দিনে হাজার হাজার নারকেলের খোসা ছাড়ান। বিশ্বজুড়ে নারকেলের চাহিদা প্রতি বছর প্রায় ২.৫ মিলিয়ন মেট্রিক টন হারে বাড়ছে। কিন্তু এই চাহিদা ধরে রাখা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ নারকেল গাছ লাগানোর পর ফল ধরতে কখনো কখনো ৬ বছরের বেশি সময় লাগে। একটি নারকেল গাছ থেকে সর্বোচ্চ বছরে ৮০টি পর্যন্ত নারকেল পাওয়া যায়। নারকেল যত বেশি শুকায়, বাইরের খোসা ছাড়ানো তত সহজ হয়। কিন্তু এত কষ্টের কাজ করেও অনেক শ্রমিক দিনে মাত্র ৫০০ টাকারও কম মজুরি পান। পশ্চিমা দেশগুলোতে নারকেল তেলের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের কাজের চাপও বেড়েছে। যেমন আশোক কুমারী নামের এক শ্রমিক এক শিফটে প্রায় ২৫০০ নারকেলের খোসা ছাড়ান। একটি নারকেলের খোসা ছাড়ানোর জন্য তিনি পান ১ টাকারও কম। এরপর অন্য শ্রমিকরা নারকেলের শক্ত খোল ভেঙে ভেতরের পানি বের করেন। এই কাজের বেশিরভাগ এখন মেশিন দিয়েই করা হয়, কারণ খোসা ছাড়ানো নারকেল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই কোম্পানিগুলোকে যত দ্রুত সম্ভব এগুলো প্রক্রিয়াজাত করতে হয়। বিশ্ববাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় নারকেলের দুধ আর নারকেলের তেল। নারকেলের দুধে সাধারণ দুধের তুলনায় ফ্যাট অনেক কম থাকে, এই কারণে বিদেশে এর চাহিদা অনেক বেশি। নারকেলের দুধ বানানোর জন্য প্রথমে নারকেলের ভেতরের অংশ বের করে বড় মেশিনে দেওয়া হয়। এই মেশিন নারকেলের অংশগুলোকে পাউডারে পরিণত করে। এরপর অন্য একটি মেশিন সেই পাউডারে চাপ প্রয়োগ করে সব রস বের করে আনে। পরে এই তরল ক্যানজাত করে বাজারে বিক্রি করা হয়। এবার আসা যাক নারকেলের তেলের প্রক্রিয়ায়। ঘরে যেভাবে আমরা নারকেল তেল বানাই, ফ্যাক্টরিতে পদ্ধতিটা একেবারেই আলাদা। প্রথমে নারকেলের বাইরের কালচে অংশ পুরোপুরি ফেলে দেওয়া হয়, শুধু সাদা ভেতরের অংশটাই নেওয়া হয়। এগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর বিশেষ মেশিন দিয়ে নারকেলের অংশগুলোকে একেবারে গুঁড়ো করা হয়। এই গুঁড়ো পরে কনভেয়ার বেল্ট দিয়ে আরেকটি মেশিনে যায়। সেখানে উচ্চ তাপমাত্রায় গুঁড়োটি ভাজা হয়, যাতে ভেতরের অতিরিক্ত পানি বাষ্প হয়ে উড়ে যায়। এরপর আরেকটি মেশিনে চাপ প্রয়োগ করে সেই গুঁড়ো থেকে সমস্ত রস বের করা হয়। আর এই রসই হলো খাঁটি নারকেল তেল। বিদেশে বেশিরভাগ নারকেল তেল এই পদ্ধতিতেই তৈরি করা হয়। পরে ছোট ছোট কন্টেইনারে ভরে প্যাকেটজাত করে বাজারে ছাড়া হয়। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় নারকেলের পানি। অনেক কোম্পানি নারকেলের পানি দিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তৈরি করে, যা বিদেশে খুবই জনপ্রিয়। যেমন থাইল্যান্ডের একটা কোম্পানি প্রথমে নারকেলের পানি বের করে, এরপর নারকেলের ভেতরে নরম অংশ ছোট ছোট টুকরো করে কেটে নেয়। সেগুলো দিয়ে নারকেলের দুধ বানানো হয়। তারপর সেই দুধের সঙ্গে জেলাটিন পাউডার মিশিয়ে রান্না করা হয়। সবশেষে আইসক্রিমের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয়। কিছু কোম্পানি আবার নারকেলের পানি ও ভেতরের নরম অংশ একসঙ্গেই পরিবেশন করে। এই কাজটা করতে অনেক দক্ষতা লাগে। দক্ষ শ্রমিকরা ভেতরে পানি থাকা অবস্থাতেই নারকেলের নরম অংশ সুন্দরভাবে বের করে আনতে পারেন। তাদের কাছে এই কাজ এতটাই স্বাভাবিক যে অনেক জায়গায় এটি স্ট্রিট ফুড হিসেবে বিক্রি করা হয়। আবার কিছু কোম্পানি সরাসরি ডাব বিক্রি করে, তবে তারা ডাব কাটে খুব সুন্দর ও পরিকল্পিতভাবে। ডাব কাটার পর ভেতরে একটা পাইপ বসিয়ে দেওয়া হয়, যাতে খাওয়ার সময় আর ফুটো করতে না হয়। এরপরে পলিথিন দিয়ে র্যাপ করে বাজারে বিক্রি করা হয়। সব মিলিয়ে বিশ্ববাজারে নারকেলের চাহিদা এখন আকাশ ছোঁয়া। নারকেল এখন $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি।
ঠিকভাবে পরিকল্পনা করলে এই নারকেল ব্যবসায় আমাদের দেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিতে পারে।